আজকে 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস 1 থেকে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে শেখার কোনো ব্যবস্থা নাই। একটা মুসলমানের সন্তান ঈমান নিয়ে কিভাবে মরবে, নামাজ কিভাবে পড়বে, সূরা ফাতিহা কিভাবে পড়বে, এটা শেখার কোনো ব্যবস্থা নেই। কিন্তু নাস্তিক কিভাবে হবে এটা শেখার ব্যবস্থা আছে। 9-10 সমাজ বিজ্ঞানের মধ্যে বর্তমানে দেখা যায় ডারউইনের থিওরিও ঢুকেছে। যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দেওয়া হয়েছে। 95% বৈজ্ঞানিকরা যেই কথার উপর একমত, ডারউইনের যে থিওরি, সূর্যের টুকরার থেকে সাগর হয়েছে, দুনিয়া হয়েছে, সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, কালের বিবর্তনে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 9-10 সমাজ বিজ্ঞানের ভিতরে এই থিওরি ঢুকানো হয়েছে। যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে আকীদা সৃষ্টি হয় যে আমাদেরকে কেউ বানায় না, আমরা বানর থেকে হয়েছি, ওটা কি মুসলমান থাকবে না নাস্তিক হবে? জোরে কম। এই নাস্তিক বানানোর প্ল্যান আছে, ষড়যন্ত্র আছে, মুসলমান বানানোর কোনো প্ল্যান নাই। কি কথা ঠিক না? এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করা লাগবে। কেমনে করবেন? বেশি বেশি নামাজ পড়লে হবে? জঙ্গলে যাইয়া ইবাদত করলে হবে? জোরে কম। পাগড়ি 7 হাতের জায়গায় 14 হাত বাঁধলে হবে? তাহলে কি রাস্তা আটকাইয়ে গাড়িতে আগুন দিলে হইবে? ঘরে আগুন দিলে? ক্ষমতা কুড়াল নিয়ে মানুষের কোপাইলে হইবে? আল্লাহ রাসূল বলছেন, শত্রু যখন যে পদ্ধতিতে আসে তোমরা ওই পদ্ধতিতে মোকাবেলা করো। শত্রু আসছে কুফরি শিক্ষা নিয়া, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়া। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ার আল্লাহুমার কথা হোক, 68,000 গ্রামে 68,000 কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। শুনলে খুশি হইবেন, প্রায় 7,000-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে, বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হয়ে চলতেছে। যদি আপনারা একটু সচেতন হন, সেই দিন বেশি দূরে না, আল্লাহর ফজলে যেই দিন 68,000 গ্রামে 68,000 কোরআনী মার্কাজ কায়েম হবে, সেখানে কালেমার পতাকা পতপত করে উঠবে। শত্রু যখন যেই পদ্ধতিতে আসে সেই পদ্ধতিতে মোকাবেলা করো। শত্রু আসছে কুফরি আইন নিয়ে। কি আইন? জেনার আইন, মদের আইন, সহশিক্ষার আইন, সমকামিতার আইন, সুদের আইন। কি কথা ঠিক না? বাংলাদেশে জেনার আইন আছে, পতিতালয় ক্রস কোয়ার্টারের লাইসেন্স আছে, সেখানে গিয়ে জেনা করা বৈধ। যদি কেউ টাকার বিনিময়ে জেনা করে তার বিচারের কোনো ব্যবস্থা নাই, কারণ রাষ্ট্র পারমিটেড পতিতালয়, সেখানে গিয়ে বেশ্যাবৃত্তি করা যায়। পতিতালয়ের আইন আছে, কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, যে বিবাহ করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, ভাইরা যে এটার ব্যবস্থা করবে তারও জেল। কিন্তু 16 বছরের মেয়েরা দেহ ব্যবসা করতেছে, পতিতাবৃত্তি করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। এটা কোনোদিন মুসলমানের আইন হইতে পারে না, এটা হলো কাফেরের আইন। এই কথা ঠিক না? ঠিক। এই কুফরি আদর্শ মুসলমানের সমাজে, নাস্তিকের আদর্শ মুসলমানের সমাজে ছয়লাভ হইতেছে, আর মুসলমানের সন্তানেরা বসিয়া বসিয়া তসবি টেপে কুফরি আদর্শের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেয় না, ফেকেরও করে না, চেষ্টাও করে না। এই কুফরি আদর্শের বাইরে বিরুদ্ধে আমাদের চেষ্টা করা লাগবে না? লাগবে না?
কেমনে করবেন? বেশি বেশি কোরআন খতম করিয়া, জোরে কন, তাবিজ দিয়া, কতক্ষণ? তাহলে কি বুখারি খতম দিয়া, পাগড়ি 14 বান্ধিয়া? ওরা যেমন কুফরি আইন পাশ করে, মুসলমানদেরকে ইসলামের আইন পাশ করা লাগবে। ওরা কুফরি আইন পাশ করার জন্য যে পদ্ধতি গ্রহণ করছে, মুসলমানদেরকে ইসলামের আইন পাশ করার জন্য সেই পদ্ধতি গ্রহণ করা লাগবে। ওরা কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য ভোটের বাক্স নিয়ে নামছে, মুসলমানের সন্তানদের কুড়িয়ে কুফরি ইসলামের আইন বাস্তবায়নের জন্য ভোটের বাক্স নিয়ে নামতে হবে। এই কথা ঠিক না বে ঠিক? তাহাজ্জুদ পড়লে কুফরি আদর্শের মোকাবেলা হবে না। কিয়ামত পর্যন্ত নামাজে থাকলে, সেজদায় থাকলে, রোজায় থাকলে এই কুফরি আদর্শ সমাজ থেকে দূর হবে না। ওরা যেমন সংসদে গিয়া কুফরি আদর্শের আইন পাশ করে, মুসলমানদেরকেও সংসদ গঠন করিয়া ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এইটাকে বলো বর্তমান জমানায় অনেক মুসলমানের সন্তান বলে যে গণতন্ত্র তো হারাম, আমরা রাজনীতি করি না, সিয়াসত করি না, सियासत में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, दावत में कामयाबी है। नौजुबिल्लाह बोल भाईरा, देखते अनेक समय पद्धति मने है एक, देखते যেমন খন্দকের যুদ্ধে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে এই খন্দক নামক পদ্ধতির মাধ্যমে শত্রুর মোকাবেলা করা হয়। কার দেশে? বোঝে না, কার দেশে? জোরে কম। সালমান ফারসির দেশ ছিল পারস্য। পারস্য তখন মাজুসিদের দেশ ছিল, অগ্নিপূজক মূর্তি পূজকদের দেশ, ওটা মুসলমানের দেশ না। তাহলে খন্দক নামক পদ্ধতিটাও এটা কোনো মুসলমানের পদ্ধতি না, এটা হলো কাফেরদের পদ্ধতি। কি কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের পদ্ধতি দেখতে সেটা কি প্রত্যাখ্যান করছেন না গ্রহণ করছেন? তাহলে এই পদ্ধতিটা কাফেরদের পদ্ধতি, এটা মুসলমানদের পদ্ধতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘোড়ার পিঠে চড়ছেন, আবু জেহেলও ঘোড়ার পিঠে চড়ছে। কথা কেন? আল্লাহর রসুলও বর্ম পরছেন, আবু জেহেলও, কি কথা বোঝা যায়? কি পরছে? আল্লাহর রসুলও শিরস্থান মাথায় দিয়েছেন, আবু জেহেলও। আল্লাহর রসুলও তলোয়ার নেছেন, আবু জেহেলও। দেখতে কি? জোরে কন, জোরে কন। কিন্তু উদ্দেশ্য এই কারণে একটা জেহাদ আরেকটা কি? একটা জেহাদ আরেকটা ঠিক তদ্রুপ। গণতন্ত্রবাদী এলারা, সমাজতন্ত্রবাদী এলারাও ভোট করে, আমরাও ভোট করি। তারাও পোস্টার লাগায়, আমরাও। তারাও ব্যানার লাগায়, আমরাও। তারাও মিছিল করে, আমরাও। দেখতে কি? জোরে গণ, আরো জোরে গণ। উদ্দেশ্য, ওদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কন এবং কাফেরদের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। এই জন্য একটা হবে জিহাদ, আরেকটা হবে ভাষা। এই কথা ঠিক না বেঠিক? যারা বলেন সিয়াসত মে হালাকাত হয়, হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, ভাইরা কোরআনুল কারীমের মধ্যে হুকুমতের কোনো আয়াত নাই। আল্লাহর রসুল হুকুমত প্রতিষ্ঠিত করেন না, জোরে কম। সাহাবায়ে কেরাম করেন না। কোরআনুল কারীমের প্রায় 350-এর উপর আয়াত আছে হুকুমতের উপরে। রাষ্ট্র কিভাবে চালাইতে হইবে, খাজনা ট্যাক্স কেমনে আদায় করতে হবে, ওসর কেমনে আদায় করতে হইবে, বিজাতীয় বিধর্মীদেরকে জানমালের নিরাপত্তা কিভাবে দিতে হবে, এই সমস্ত রাষ্ট্রীয় আইন কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? তো যদি বলেন হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, তাহলে সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হয় না? কতক্ষণ? তা কোরআনুল কারীমের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তার ইমানের অবস্থা কি? হ্যাঁ, সে যদি বড় মুফতিও হয়, বড় মুহাদ্দিসও হয়, বড় মুহতামিমও হয়,
বর্তমান জমানায় অনেক ভাইয়া নামদারি কিছু আলেম, এদেরকে দেখা যায় এরা বুক ফুলাইয়া বলে আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত। কি মুক্ত? তোমার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, তোমার মাদ্রাসা ইসলাম মুক্ত। কি কথা ঠিক না? নামাজ রোজা যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা অনুরূপ ফরজ না সুন্নাত? তা আপনি শুধু ইবাদত করলেন, নামাজ রোজা করলেন, আর কুফরি আদর্শ সমাজ থেকে দূরের চেষ্টা করলেন না, আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা আপনার ভিতরে নাই, আপনি তো কোরআনুল কারীমের বিরোধিতা করতেছেন। কি কথা ঠিক না? নামাজ ফরজ, ট্রেনিং শুরু করি কত বছরে? কত কেন? রোজা ফরজ, ট্রেনিং শুরু করি কখন থেকে? 10-12 বছর বালেগ হওয়ার আগেই রোজা রাখার উপরে তাগিদ শুরু হইয়া যায়। কথা ঠিক না? তা নামাজ ফরজ 7 বছরে শুরু করলেন, রোজা ফরজ 11-12 বছরে শুরু করলেন ট্রেনিং, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাও যদি ফরজ হয়ে থাকে সেইটা ট্রেনিং শুরু করবেন 40 বছর বয়সে। জোরে কম। যারা বলে আমরা রাজনীতি মুক্ত, রাজনীতি পছন্দ করি না, এদেরকেই দেখা যায় ইলেকশনের আগে ঠিকই মহিলাদের পিছনে লিফলেট লইয়া ঘোরে। কি কথা ঠিক না ভাই? ঠিক। তা তুমি বললে রাজনীতি করি না, কিন্তু ইলেকশনের আগে দেখা যায় ঠিকই তুমি বড় রাজনীতিবিদ, তাহলে তো তোমার কথা এবং কাজের সাথে মিল নেই, তুমি একটা মুনাফিক। যাদের কথা এবং কাজের সাথে মিল নেই তারা কি? জোরে গান। আর মুনাফিকের স্থান হল জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থান। চরমনার বিরুদ্ধে ফতুয়া দিয়া এরা রাজনীতি করে, ভালো না। সিয়াসত মে হালাকাত হয়, এইসব ফতুয়া দিয়ে নিজে সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে যায়, কুফরি আদর্শ বাস্তবায়নের নেতা হয়। কি কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার থেকে হেফাজত করুন। ভাইরা, বড় মুসিবতের জমানার মধ্যে আছি। মুসলমান ইসলাম বোঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন কাফের মুশরিক বেঈমানদেরকে দাওয়াত দিয়া ইমানদার বানানোর জন্য। আর আমাদের অবস্থা এরকম হয়েছে যে মুসলমানের সন্তানদেরকে ইসলামের দাওয়াত দিয়ে সময় পাই না, কাফের মুশরিকদের কাছে যাব কখন? কি কথা ঠিক না? মুসলমান কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাউসুদনের আদর্শ, লেনিনের আদর্শ, আমেরিকার আদর্শ, রাশিয়ার আদর্শ, এটা কি মুসলমানের আদর্শ? এই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, আমি খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়ে গেলাম, এখন অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলিয়ে গেলাম, কারো বুকের পাটা থাকলে মোকাবেলা করতে আসিয়েন। আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, দুনিয়ার মানুষের কাছে হয়েছেন, আমার আল্লাহর কাছে মুসলমান হইতে পারেন না। মুসলমান কোনোদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে? ধরে বলেন, পারে? অনেকে উদাহরণ দেয়, হুজুর আপনি বেশি বোঝেন, অমুক মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, সে হাফেজে হাদিস, হাফেজে কোরআন, বড় কুতুব, হেও তো দেখি কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, আমরা করলে দোষ কি? ভাইরা, কে মুহতামিম কে মুহাদ্দিস এটা দেখার বিষয় না। কথা ঠিক না? জোরে কম। কে কত বড় কুতুব এটা দেখার বিষয় না। কোরআন হাদিসের সাথে মেলবে আমি তারে মানি, কোরআন হাদিসের সাথে মেলবে না আমার বাপেরও আমি মানি না। এই কথা ঠিক না বেটি? যত বড় কুতুব হোক তাকে মানা যাবে? ধরে বলেন, যাবে? আর বর্তমান জমানা তো বড় ভয়ঙ্কর জমানা। আমি প্রায়ই বলি, বর্তমানে প্রায় 5 প্রকারের আলেম আছে। কয় প্রকার? জোরে কম। একদল আছে সরকারি আলেম, 1 নম্বর। 2 নম্বর আছে দরকারি আলেম, 3 নম্বর আছে তরকারি আলেম, 4 নম্বর আছে মস্কারি আলেম, 5 নম্বরে আছে হক্কানি আলেম। কি আছে না নাই? সরকারি আলেম কারা? এদেরকে দেখবেন যেই দল যখন সরকারে আসে তার পক্ষেই নারায়ে তাকবীর। সেই আইয়ুব খানের আমল থেকে এই পর্যন্ত এই বিভিন্ন সরকারি দলের পাও চাটতে চাটতে এই পর্যন্ত আসছে।
কি কথা ঠিক না? আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, একবার এক আলেমের কাছে একজনে জিজ্ঞেস করে, নাম বলা যাবে না, বললে সবাই চিনবেন, সে এখন নাই দুনিয়াতে, মারা গেছে। আমরা দোয়া করি, যেহেতু আলেম ছিল আল্লাহ তাকে মাফ করিয়ে দেব। একটা পত্রিকারও মালিক ছিল। তাকে একজনে জিজ্ঞেস করে, হুজুর আপনি তো দল পাল্টান কা, এক দল করতে পারেন না? একবার এই দল একবার ওই দল, এক দল করতে পারেন না? তখন হুজুরে কয়, মাওলানা সাহেব কই আমি তো কোনো দল পাল্টাই না, আমার দল তো একটাই, সরকারি দল। সরকার পাল্টায়, আমি তো পাল্টাই না, আমার দোষ কি? নজরুল্লাহ কিরম একদল পাওসাটা গোলাম আছে না নাই? জোরে কর। 2 নম্বরে কি কইছি? জোরে কর। দরকারি আলেম কারা? যাদেরকে দেখবেন একটু ওয়াজ মাহফিলের জন্য দরকার, ওয়াজ টোয়াজ করিয়া, দোয়ার জন্য দরকার, দোয়ার মাহফিলে যাইয়া, এই একটু জানাজার নামাজ, জুমার খুতবা, এই সমস্ত জরুরি কাজ সারিয়া, দরকারি কামগুলো সারিয়া ভালো করে খাইয়ে দিয়ে পেট ডলতে পারি যে। কি কথা ঠিক না? এদিকে যে ইসলাম এবং মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, এমনকি এই 92% মুসলমানের দেশে আমার নবীকে যারও সন্তান বললে গালি দেয়, লুচ্চা লম্পট বলিয়ে গালি দেয়, চরিত্রহীন বলিয়ে গালি দেয়। ওই হুজুরের কোনো বাইরে নিয়ে চিন্তা নাই, মাথা ব্যথা নাই, দরদ নাই, হুজুরের পেট ঠিক সব ঠিক। এরকম দল আসে না নাই? এরকম দিয়ে, এরকম হুজুর দিয়ে কোনো দলিল দেওয়া যাইবে? জোরে কম। 3 নম্বরে কি কইছি? তরকারি আলেম কারা? ওই দেখবেন আলু তরকারির মতো, আলু তরকারি পুঁটি মাছের লগেও খাটে, বোয়াল মাছের লগেও খাটে, মুরগির গোস্তেও খাটে, গরুর গোস্তেও খাটে, ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে। ও খাটে না এমন কোনো জায়গা নাই। এই কথা ঠিক না বেঠিক? এই তরকারি মার্কা আলেমদেরকে দেখবেন ওয়াজ মাহফিলেও আছে, আবার সুদের ব্যবসা, এই সুদের ব্যবসা শরিয়া বোর্ডের হেপরদান। ব্যবসাটা কিসের? কথা কেন? আর বাঙালির অবস্থা হইল, ভাইরা যদি মদের দোকানের সামনেও লেখা হয় বিসমিল্লাহ মদের দোকান অথবা ইসলামী মদের দোকান, তো কইবে এটা ইসলামী মদের দোকান, এটা খাওয়া যায়। কি কি অবস্থা এরকম না? ব্যবসাটা সুদের, সে জায়গায় আবার ইসলামের শরিয়া বোর্ডটা কিসে? কি কথা ঠিক না? সে শরিয়া বোর্ডের চেয়ারম্যান হুজুরে, ওদিকে ব্যবসাটা কিসে? অনেক সময় দেখা যায় বেপর্দা মহিলাদের সঙ্গে অনুষ্ঠান, হ্যাঁ হুজুরে আছে, আবার ওয়াজ মাহফিল, হ্যাঁ ওয়াজ। কথা কয় না? এমনকি রমজান মাসে, কি মাস? আমার উপর রাগ হইতেছেন না? হক কথা বলার পরে কে রাগ হইল কে খুশি হইল এটা দেখার বিষয় না বাবা। কি কথা ঠিক না? যতবার গালি দেন আমার কিছু আসে যায় না। জীবনে আমার চট্টগ্রাম দাওয়াত দেওয়ার দরকার নেই, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেখার বিষয় হলো আমার কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী হইতেছে কিনা, সত্য কিনা, আমার মাওলায় খুশি কিনা। কি কথা ঠিক না? খুব ভয়ঙ্কর যাবা না ভাইরা। 30 দিন একই মহিলার সাথে ইফতার মাহফিল করতে দেখা যায় অনেককে। কয়দিন? 30 দিন কোনো মহিলার দ্বারা রোজা রাখা সম্ভব? ধরে কন কথা কন। 30 দিনই ইফতার মাহফিলে দেখা যায় একই মহিলার সঙ্গে এটা রোজা নিয়ে ইয়ের কি আস্তামশা শুরু করছে। এই কথা ঠিক না? কি নিয়ে ইফতারি করতেছে? ও জায়গায় রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? বিবর্তা মহিলাদের অনুষ্ঠান, সেখানে অনেককে দেখা যায়। কি কথা ঠিক না? এই সমস্ত তরকারি মার্কা আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাবে? জোরে কইয়ে। 4 নম্বরে কি কইছি? মুখস্থ করেন। কি মনে থাকবে? মস্কারি আলেম কারা? এরা মনে হয় যেন ইসলাম নিয়ে একটা কি মস্কারি শুরু করছে, পুতুল খেলার মতো। খেললে খেলাইলাম, না খেলাইলে না খেলাইলাম, বান্ডবাড়ি ভাগ করে বাড়ি গেলাম। কি কথা ঠিক না? কতক্ষণ দেখি দাঁড়ি বাইরে কাটতে সাটতে একেবারে মনে হয় উন্দুরে খাইয়া
চামচাটা বানিয়ে গেছে। আবার কতক্ষণ দেখি যখন একটু মাইর খাওয়ার সময় হয় দাড়ি দুড়ি লম্বা টম্বা জামা টামা গায়ে দিয়া, কি কথা ঠিক না, তসবিলে খালি কুলহুল্লা পরে। একবার কয় মহিলা নেতৃত্ব হারাম, আবার কয় মহিলা নেতৃত্ব হালাল, কি কথা ঠিক না। হারাম আবার হালাল কিভাবে হইল আমার বুঝেই তো আছে। হারাম হালাল কিভাবে হয়েছে? কাদিয়ানির মতো নতুন কোনো নবী হয়েছে? হ্যাঁ, আর কোনো আয়াত নাজিল হয়েছে? আসমানি কোনো কেতাব আসছে? তা হারাম হালাল বানানোর ক্ষমতা তোমার কে দেছে? টাউটা, কি কথা ঠিক না ভাই? ঠিক মনে হয় যেন ইসলাম নিয়ে ইয়ের কি মস্করি করে। এটা কি খেলতামাশার জিনিস? এটা কি ইয়ের কি মস্করি করার জিনিস? জোরে কম। তা যারা ইসলাম নিয়ে এরকম মস্কারি করে, ইয়ের কি করে, এরকম কোন আলেম দিয়া দলিল দেওয়া যাবে? জোরে কম। 5 নম্বরে কি কইছি? হক্কানি আলেম কারা? যাদেরকে দেখবেন যা বলে তা করে, কথা এবং কাজের সাথে, জোরে কম। টাকা পয়সা তো দূরের কথা, দুনিয়ার সমস্ত সম্পদও যদি পায়ের কাছে ফালানো হয়, এমপিগিরি মন্ত্রীগিরি ক্ষমতার মোহ যদি পায়ের কাছে গুড়গুড় করে, আর যদি ইমান আকিদার সাথে ত্রুটি দেখা দেয়, বাম পাও দিয়ে টাস করে লাথি মারে। এমনকি জেল জুলুম হুলিয়া ফাঁসির মঞ্চে চড়াইয়াও বুকের উপরে বুলেট ঠেকাইয়াও হক থেকে এক চুল পরিমাণও লড়ানো যাবে? ধরে বলেন যাবে? তো দলিল দিতেছেন হক্কানি আলেম দিয়ে দেন, এসব টাউটার বাটপাট দিয়ে দলিল দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, আলেম কোনো দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। দলিল কি? জোরে কম। কোরআন হাদিসের সাথে মেলবে আমি তোমারে মানি, কোরআন হাদিসের সাথে মেলবে না, আপনি যত বড় কুতুব হন, আপনি যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, চরমনের পিসাব হন, যে হন, আমার বাপেরও আমি মানি না। মনে থাকবে ইনশাআল্লাহ। চরমনাই আল্লাহ তাদের দিকে মানুষকে ডাকে না। নাইবে আমির এবার মাহফিলে বলছেন চরমনের মোজাহিদ থাকবে কি থাকবে না, একজনও আসবে কি আসবে না, এই তোয়াক্কা চরমনাই আল্লাহরা করে না। এই কথা ঠিক না বেটি? হক কথা বলতে হবে, হকের উপরে চলতে হইবে, চাই কেউ পছন্দ করুক চাই না করুক, আল্লাহর দিকে আল্লাহর বান্দাদের ডাকতে হইবে। কি রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরে যে কথাগুলো বললাম, অনেকে মনে হয় রাগ হয়েছে, অনেকের মতের বিরুদ্ধে দলের বিরুদ্ধে গেছে, তো অনেকের কাছে মনে কষ্ট লাগতে পারে, কথা ঠিক না? খোদার কসম খেয়ে বলছি বাবা, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি বলিনি, কাউকে কটাক্ষ করা আক্রমণ করা আমার উদ্দেশ্য না। বর্তমান জমানার আসল চিত্রটা আপনাদের কাছে তুলিয়ে ধরা উদ্দেশ্য, কি কথা ঠিক না? এরপরেও বলছি, যদি আমার কথা ঘাটতারা বানান না, আমার মন গড়া হইয়া থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে যাইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নেই। আর যদি এই কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী বলিয়ে থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, কয়দিন বাঁচবা? এই দুনিয়া তো দেখতে না দেখতেই শেষ, কি কথা ঠিক না? কাজী বাবা আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। কবরে কিন্তু মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি এটা কিন্তু কবরে চলবে না। কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা, কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ঈমান আমল দুরুস্ত করিয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে শুনবে না মা। ঈমান আমল দুরুস্ত না করিয়া কবরে যাইও না। ভাইরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হইবে? তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হইবে? কবরে যাওয়ার পরে কিন্তু কোনো পরিচয় কাজ হবে না।
কাজী বাবা কোথায় রওনা করছি, কি নিয়ে রওনা করছি, এই ইমান আমল মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। চালাকি বুদ্ধিমানি কিন্তু চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে শেষ হইয়া যাইবে। কথা ঠিক না ঠিক? আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু উল্টাইয়া যাইবে। বাবা মুনাফিক বেঈমান নাফরমান আজরাইলকে দেখার পরে আর কালেমা পড়ার সুযোগ পাবে না। কথা ঠিক না ঠিক? আজরাইলকে দেখার পরে এমন ভয় পাইয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইলকে দেখার পরে চক্ষুটা উল্টাইয়া 360টা জোড়ার ভিতরে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে, বাহির হইতে চাইবে না। আজরাইল চোখের ভিতরে একটা পাকানি মারিয়া বলবো, রে খবিস, সারা জীবন মাওলার দুশ্মনী করছো, এখন তোকে ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া নিয়ে যাওয়ার জন্য হুকুম হইয়া গেছে, পালাইয়া যাওয়ার কোনো জায়গা নাই। এই কথা বলিয়েই রুহুটার উপরে খপ করিয়া থাবা মারবে। রুহুটা থর 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 করে কাঁপতে থাকবে, কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডারে কবজ করিয়া লইয়া যাইবে। আল্লাহ রসুল বলেন, গুনাহগার বান্দা বান্দি মওয়াতের সময় এত বেশি কষ্ট পাইবে। একটা জীবন্ত মানুষের পেটের ভিতরে যদি কাঁটা যুক্ত একটা গাছ ঢুকাইয়া নারী ভুঁড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া পায়খানার রাস্তা দিয়ে টানিয়া টানিয়া বাহির করা হয়, ওই মানুষটার যেমন কষ্ট হবে, বদকার খবিজদের মওয়াতের সময় তার চেয়ে বেশি কষ্ট হবে। এরপরে যখন কাফনের কাফন পরাইয়া জানাজা পরাইয়া খাটিয়ার ভিতরে সরাইয়া কবরের দিকে নিয়ে রওনা করবে, বদকার বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, আমাকে কোথায় নিয়ে যাইতেছে, ওটা তো কবর না, ওটা তো একটা জাহান্নামের কুয়া। তখন স্বপ্নের মতো কাঁদতে থাকবে, আমার ভাই ও আমার বাবা, আমার ওদিকে নিও না, তোমাদের হাতেও ধরি পায়েও পড়ি, ওই আযাব আমি সইতে পারবো না। কিন্তু যতই কান্নাকাটি করবে আর কেউ শুনবে না। যেমন আমরা স্বপ্নের ভিতরে দেখি বাঘে থাবা মারছে, শত্রু লেজা মারিয়া কলিজা ফুটে করিয়ে ফেলাইছে, আমি কান্নাকাটি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, ভাই আমারে ধরো, আমারে বাঘে ধরছে, শত্রুতে আক্রমণ করছে। আমি কান্নাকাটি করতে করতে স্বপ্নের ভিতরে শরীর থেকে ঘাম বাহির হইয়া যায়। আমার পাশে আমার ভাই, আমার বন্ধু, আমার মা বাবা বসিয়ে বসিয়ে গল্প করতেছে আর পান খাইতেছে, তাদের কোনো খবর থাকে না। ঠিক তদ্রুপ বদকার বান্দাবান্দিকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, ওই কবর দেখার পরে বলবে, ভাই আমারে কোথায় নিয়ে যাইতেছে, ওটা তো একটা জাহান্নামের কুয়া, ওটা তো কবর না। একটা না দুইটা না 99টা সাপ আমার দিকে হা করিয়া তাকাইয়া রইছে, আমি ওর আঘাত সইতে পারবো না রে ভাই, তোমাদের পায়ে পড়ি, আমারে ওইদিকে নিও না। কিন্তু যতই কান্নাকাটি করবে আর শুনবে না। গুনাহগার বান্দা বান্দির কবরের ভিতরে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন গুনাহগার বান্দা বান্দি কবরের দুই পাশের মাটি এসে এমনভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকাইয়া দেবে, হাড়গুলারে কটমট কটমট করিয়া ভাঙিয়া ছাতু বানাইয়া ফেলাইবে। কোন কোন গুনাহগার বান্দা বান্দির কবরের ভিতরে ভাইরা দুইজন আন্দা ভয়রা ফেরেশতা গুর্জ দিয়ে পিটান শুরু করবে। এক পিটানে 7 তবক জমিনের নিচে ঢুকবে, আবার টান্নে উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে। এইভাবে আযাবের পর আযাব, হাজার হাজার বছরের জিন্দেগানি কবরে সহ্য করা লাগবে। এরপরে দাঁড়াইতে হইবে কিয়ামতের ময়দান। ভাইরা কিয়ামতের ময়দান তো আরো ভয়ানক, আরো মুসিবতের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠিয়া
শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব নাকি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, ওই ময়দানটা এত ভয়ানক, এত কঠিন হবে। ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে চাওয়ার হুঁশ কোনো মানুষের হবে না, কারো দিকে তাকাবার সময় কোনো মানুষে পাবে না রে আয়েশা। কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, কিয়ামতের ময়দানের অবস্থা কি বলবো, আমার বুঝাইয়া বলার ক্ষমতা নাই। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি যখন কিয়ামতের বর্ণনা শুরু করতেন, মনে হইতো আমরা বুঝি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গেছি। জাহান্নামের কথা শুরু করতেন, মনে হইতো আমরা বুঝি জাহান্নামের কিনারায় ঘোরাঘুরি করতে আছি। ওইভাবে বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই। মাবুদ রে, তুমি সকলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। ভাইরা, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কখারিয়া সূরাত নিয়ে বিচারকের এজলাসে বসিয়া ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত ক্ষমতা আমার। কার কত ক্ষমতা আছে পারলে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো পারলে ভাগ্যে যা। ভাইরা, ভাগার কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর ক্ষমতাও কোনো মানুষের হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়ে থাকবা, সেই ক্ষমতাও কোনো মানুষের হবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দগদগ করবে। গুনাহগার বান্দাবান্দি দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইবে আর চিল্লাইবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না। আল্লাহ বাবা, ওদিকে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে দেখার পরে খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, এ জাহান্নাম, যেই পরিমাণ গুনাহগার তোর ভিতরে দেওয়া হয়েছে, এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি? জাহান্নাম উত্তরে বলবে, মাবুদ রে, আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। আলমিন মাজিদ, আলমিন মাজিদ। ক্ষুধা তো জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো লাফাইতে থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। যখন ফেরেশতারা জাহান্নামকে জোর করিয়া পিছনের দিকে টানিয়ে ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর 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 করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। ويقول موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাবুদ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। মাবুদ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মাবুদ জাহান্নাম যেভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার বড় ভয় লাগে কখন জানি আমার উম্মতকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। তোমার পাক ও জালালিয়াতের কসম,
আজকে যদি একটা উম্মতকেও জাহান্নাম খাইয়া ফেলায়, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতের ভিতরে যাব না। একটা উম্মতকেও যদি জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার বেহেশতের ভিতরে যাব না। আল্লাহ রসুল যখন কান্নাকাটি শুরু করিয়া দেবেন, ভাইরা, আল্লাহর হাবিবের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইশফাতু শাফায়ে নবী, আপনি যাকে শাফায়াত করবেন তাকেই মাফ করিয়া দেব। আপনি কান্নাকাটি করিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার পরে সেজদার থেকে মাথা উঠাই একটা ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতেরা, আসো আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, তোমাদের আর চিন্তা নাই। আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, সূর্যের গরম মাথায় লাগবে না। এই ঘোষণা শোনার পরে সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে। একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে আর যাইতে দেবে না। তখন তারা বলবে, আল্লাহর রাসূল, সূর্যের গরম সহ্য করতে পারি না, পানির পিপাসায় কলিজা ভুনা হইয়া গেছে, একটু হাউজে কাউসার পান করবো, ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন আল্লাহর রসুল বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে আটকাইও না, ওদেরকে ছাড়িয়া দাও, আমি নিজের হাতে একটু হাউজে কাউসার পান করাবো। ওদের কান্না কষ্ট আমি সহ্য করতে পারি না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল, আপনি তো জানেন না, আপনার ইন্তেকালের পরে সারা জীবন আপনার দুশমনি করছে, আপনার সুন্নাতের আমল তো করেই নাই, বরঞ্চ সুন্নাত নিয়ে টিটকারি মারছে, টুপি নিয়ে টিটকারি মারছে, দাড়ি নিয়ে টিটকারি মারছে, জামা নিয়ে টিটকারি মারছে। এমনকি যারা আপনাকে যারো সন্তান বলছে, আপনাকে সন্ত্রাসী বলছে, লুচ্চা লম্পট বলিয়া গালি দিয়েছে, তাদের সাথে চলাফেরা করছে, তাদের দল করছে, এদেরকে ছাড়া যাবে না। এরা আল্লাহর দুশমন, এরা আপনার দুশমন, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। তখন আল্লাহর রসুল বলবেন, সুকান 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 সুকান, দূর হ দূর হ দূর হ, ভাগিয়া যা ভাগিয়া যা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। ভাইরা, খোদা না খাস্তা ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের দরবার থেকে তাড়াইয়া দেয়, কোথায় যাবা, কোন বাবার দরবারে যাবা? আর কোন দরবার থাকবে না রে বাবা। কাজে আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইতে হইলে সুন্নাতের আমল করা লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে বা ঠিক না বেঠিক? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমার সুন্নাতকে মহাব্বত করলো, তারা আমি রসুলকে মহাব্বত করলো। যারা আমি রসুলকে মহাব্বত করলো, তারা আমি রসুলের সাথে জান্নাতে চলিয়া যাবে। কাজী বাবা, সুন্নাতকে ছোট মনে করা যাবে না, সুন্নাতকে খাটো মনে করা যাবে না। সুন্নাত ছাড়া খাঁটি মুসলমান হওয়া কঠিন। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, কি নিয়ে রওনা করলাম? এই ঈমান, এই আমল, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা বুঝিয়া শুনিয়া তারপর কবরে রওনা করিও। কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পর আমার নবীও ভয় পাইয়া যাইবে, আমার নবীও ভয় পাইয়া যাইবে। বাবা, কোথায় যাইবে? পীরগিরি, মুরিদগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি। চালাকি কিন্তু চলবে না রে বাবা। ঈমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। কাজী ভাই, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বর্তমান ফিতনার জমানা বড় ফিতনা।
ভাইরা বড় বড় ফাসেক, বড় বড় ইসলামের দুশমন, তাদেরকে ইসলামের বড় নেতা বানাইয়া ময়দানের ভিতরে ঘরে, কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? কাজে খুব সাবধান, বড় ভেজালের জবানা পড়িয়া গেছে বাবা, বড় সাবধান। ইমান মজবুত রাখা আগুনের আংটা হাতে রাখার চেয়েও কঠিন হবে, সেই জবানা মনে হয় শুরু হইয়া গেছে। একমাত্র মাওলার খাস মেহেরবানি ছাড়া কোনোভাবে ইমান আমলের উপরে মজবুত থাকা সম্ভব না। এই জন্য মাওলার দরবারে সবসময় মাথাটা ঝুঁকাইয়া রাখো, আমার মাওলার সাথে দিলটারে লটকাইয়া রাখো, বেশি বেশি মাওলার দরবারে দোয়া করতে থাকো। মাবুদ রে, তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া, তোমার খাস মেহেরবানি ছাড়া আল্লাহ ইমানের উপরে মজবুত থাকা সম্ভব না। মাবুদ রে, তুমি আমাদেরকে রহম করো। এইভাবে বেশি বেশি মাওলার কাছে দোয়া করতে থাকো। আমার জন্য সবাই দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।